नमस्कार बंधुरा मिता गोल्डन ब्लग चैनले तुम्हारे सबाइके स्वागत। केमन आछो तोमरा? आशा करी सबाई भालो आछो। आमिओ भालो आछि। गरमे जतटुकु भालो थाकार दरकार ततटुकुई। आज शुक्रवार रात्रि 8टा मतन बाजे। तो आमी स्नान करे सन्ধ্যে বেলায় स्नान करेছি, করে फ्रेश হয়েছি। শরীরটা এখন একটু খুব ভালো লাগছে। কিন্তু এত গরমের মধ্যে আমি যাব একটা রিসেপশন পার্টিতে, তারই আমার সাজগোজ চলছে। তো দেখো আমি এখন রেডি হচ্ছি আর কি। রেডি হচ্ছি বলতে খুব একটু বেশি সাজবো না, যেহেতু এত গরম পড়েছে আর কাছেই রিসেপশন পার্টি। তো খুব একটা সাজগোজ করার ইচ্ছে আমার নেই, হালকা সাজি আমি দেবো ভেবেছি। তবু বিয়ে বাড়ি বলে কথা, একটু স্বাস্থ্য দিতেই হয়, একটু স্বাস্থ্য তো ইচ্ছেই করে। তো এই গরমের মধ্যে ইচ্ছে করে বলতে গরমের এতটাই গরম পড়েছিল বন্ধুরা, তো আমি সাজগোজ করছি আর ঘামছি। তো এই ড্রেসটা দেখো আমি নতুন নিয়েছি, বিয়ে বাড়িতে যাবো বলেই আমি ড্রেসটা নিয়েছি। আমার খুব ভালো লেগেছে ড্রেসটা, আর পরেও এতটা কমফোর্টেবল ফিল করছিলাম কি বলবো তোমাদেরকে। ব্ল্যাক কালারের হলো, গরমে ব্ল্যাক কালারটা খুব একটা জ্বলে না, তবু ব্ল্যাক কালারের হলেও ড্রেসটা এত ভালো লাগছিল যে আমার পরেও খুব কমফোর্টেবল ফিল হচ্ছিল, আর আমার নিজেকেও আমার খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে আমাকে জানিও। তো ফাইনাল টাচ লিপস্টিকটা আমি দিয়েই দিলাম। দেখো বন্ধুরা আমার এই চেনটা দেখছো, গলার নেকলেসটা যেটা পরেছি বারবার শুধু উল্টে যাচ্ছে, বারবার শুধু উল্টে যাচ্ছে। তো আমি এটা ঠিক করতে করতেই আমার দেখো অবস্থা খারাপ, বারবার এটাকে আমি ঠিক করার চেষ্টা করছি। তো চুলটা আমি ভেবেছি খুলে রেখেই যাব, সেই মতন চুলটাকে আমি বেঁধেই রেখেছি যে যাওয়ার আগে আমি চুলটা জাস্ট একটু সেট করে যাব। এদিকে দেখো চুলটা একটু ছেড়ে দেখলাম আমাকে কেমন লাগছে। হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, বাট আমি চুলটা এখন ছাড়বো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি চুলটাকে একটু ছেড়ে দেখলাম যে কেমন লাগছে। ভালোই লাগছে বন্ধুরা, খুব একটা খারাপ মনে হয় লাগছে না বলো। তো আমি এখন পুরোপুরি রেডি। তো ওদিকে ছেলেরা গেছে টিউশন পড়তে, ওরা আসলেই আমি বেরিয়ে যাব বন্ধুরা। ওরা এখনো পড়ে আসেনি, টাইম তো অনেক হলো, যেহেতু বাড়ির সামনেই রিসেপশন পার্টি তবু যাবো এই জন্যই ভেবেছি একটু দেরি করে। ওদিকেও দেখো ডাক পড়েছে, সন্ধেবেলায় যখনই রিলস করতে বেরোবো বসবো, যখনই ভিডিও করব বা এই সাজগোজ করব, তখনই তার বাবুর অর্ডার আমাকে চা দাও, আমাকে টিফিন দাও। তো ওকে সেই মতন দিয়ে সমস্ত কিছু করে দেখো ছেলেদের নিয়ে আমি চলেও আসলাম। এসেই প্রথমেই আমি ঢুকে পড়েছি যেটা আমার সব থেকে ভালো লাগে আজকালকার বিয়ে বাড়িতে, কফি স্টল, চিকেন ফিকেন যেটা করা হয় আর কি, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ যেটা হয় স্টলের মধ্যে। তো আমার এইটা খুব ভালো লাগে। তো কফি গরম যেহেতু পড়েছে তাই কফি করেনি, চিকেন পকোড়া আর ঠান্ডাটাই দেওয়া হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে। তো আমি চিকেন পকোড়াটা এসেই আমি চিকেন পকোড়া নিয়ে নিলাম, নিয়ে কোল্ড ড্রিঙ্কসের সাথে তো খাচ্ছি। এত ভালো লাগছিল চিকেন পকোড়াটা, এত টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো আমি এত গরম লাগছিল, চিকেন পকোড়াটা যখন মুখে দিয়েছি প্রচণ্ড গরম ছিল, তো আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গরম চিকেন পকোড়াটাই খাচ্ছিলাম। তো দেখো দেখছি এদিকে সবাই তো বিয়ে বাড়িতে এসে হাজির হয়ে গেছে। এই হলো আমাদের নতুন বউ, মানে আমি যেখানে এসছি বৌমা শাশুড়ি সবাই মিলেছে, যার মতন পোজ দিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। আমার এটাই বেশ ভালো লাগে বিয়ে বাড়িতে আসলে, বাড়ির রিসেপশন পার্টিতে আসলে সামনের যে স্টেজ মতন করা হয় যেখানে সবাই ছবি তোলে, আমার খুব ভালো লাগে। তো আমারও ইচ্ছে হয় আর কি সেখানে 2-3টে ছবি তুলতে, তো সেই মতন আমি তুলেও নিয়েছি বন্ধুরা। তো ছেলে খুব তাড়াহুড়ো করছিল দেখে, এদিকে খাওয়ার দিকে এগিয়ে গেলাম, এসে দেখছি এত ভিড় হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো। প্রায় 700 লোক নিমন্ত্রিত হয়েছে, এত লোকের মধ্যে জায়গা পাওয়াটাও খুব টাফ হয়ে যাচ্ছিল। আর এই বিয়ে বাড়িতে এসে খাবারের সামনে টেবিলের সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে আমার খুব লজ্জা লাগে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তবু যেহেতু 700 লোক হয়েছে, এখানে দাঁড়িয়ে না থেকে উপায় নেই, সবাইকে জিজ্ঞেস করেছে একে একে, সবাই বলছে আর কি যে সিট দখল হয়ে গেছে, আগে থাকতে সবাই বলে রেখেছে। তো খুঁজে খুঁজে আমরা এই সিটটা পেয়েছি বন্ধুরা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রায় মিনিট 15 হলো দাঁড়িয়েই আছি, খাওয়া তো শেষ হচ্ছে না। এদিকে একটা করে লাইন বসছে, একটা করে লাইন উঠছে। তো এই গরমে এত ঘামছি বন্ধুরা, ওপরে সব জায়গায় তো ফ্যানটা ছিল না, ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি। এদিকে গ্যাটারের লোকগুলো সামনে দিয়ে যাচ্ছে, সরে যেতে বলছে, ওটাও খুব একটা লজ্জাজনক ব্যাপার আর কি।
কিন্তু যেহেতু ফ্যানের নিচে যেখানটায় ফ্যান রয়েছে বন্ধুরা, সেই ফ্যানের জায়গাতেই সবাই দাঁড়িয়ে রয়েছে। অ্যাটলিস্ট জায়গা খুঁজে আমরা বসেই পড়লাম। আর এই দেখো আমার ছেলে, প্রত্যেকটা ভিডিওতে যার অঙ্গভঙ্গি করা, যার স্বভাব, পাগলামো না করলে তার চলে না। তো বন্ধুরা এই যে বসেছি খেয়ে আমরা দেখো এখানে বসার পরেও আমাদের 10 মিনিট ওয়েট করতে হয়েছে। প্রায় 3টে লাইন পড়েছিল, 3টে লাইনে পড়ে এক একটা করে লাইন দিয়ে আর কি ক্যাটারাররা খাবার সার্ভ করছিল। তো খেতে খেতে দেখো এই যে আরেকজন চলে এসছে যে কিনা নিরামিষ খায়, তো সে তো এখানে খাবে না, তো তার খাওয়ার হয়েছে বাড়ির ভেতরে অন্য জায়গায় যেখানে ভেজের আইটেম হয়েছে। আমরা তো এখানে মাটন দিয়ে খাচ্ছি। তো এখানে এসে সে একবার দেখে গেল আর এটাই বলে গেল যে আমাকে বাড়িতে নেমন্তন্ন করেছে, আমি বাড়িতে যাব। প্রথমে সেটা বলেনি, তো আসার পরে খোঁজ করছিল আর কি বিয়েবাড়ির কর্তা যে ও কেন আসেনি, ওকে তো বলা হয়েছে বাড়িতে। তো সেটাই বলতে এসছে যে হ্যাঁ বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিতে, আমরা তো চলে এসেছি অনেকক্ষণ। কিছুতে ওর ফোনটা দিয়ে তখন বললাম যে ঠিক আছে ফোন করব। তো ফোনটা তুলতে গিয়ে দেখছি ফোনটা ওর হ্যাং হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে ফোনটা খুঁজে পাচ্ছিল না। এই যে বাড়ির কর্তা যে এসে বলছে খাবার কেমন হয়েছে, আর সিট আর আছে কিনা, আমাদের সিটটা কেউ বলে রেখেছে কিনা। প্রত্যেকজনে আমরা বসার পরেও আমাদের এটাই কেস হয়েছে যে সবাই এসে বলছে একে একে যে সিটটা আগে কেউ বলে রেখেছে কিনা। তো আমার সামনে যে বসেছিল সে, তার যে ছিল রিলেটিভরা, তারা সিটটাকে বলে রেখেছিল। যে বাড়ির কর্তাও আমাকে এসে জিজ্ঞেস করছে যে আমার সিটটাকে দেবে নাকি। তো আমি বললাম সামনের জন যে আছে তারা যাদের যে রিলেটিভ আছে তারা সিটটাকে বলে রেখেছে। আর দেখা যাচ্ছে এর ফোন হয়ে গেছে হ্যাং, কল তো করতে পারছে না, মাথা খারাপ হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে আমাদের ফোনটা থেকেই ফোন করে জানিয়ে দিতে, এই যাবে যেহেতু খেতে আসতে তো দেরি হবে। তো আগে যেহেতু বলেনি, তো আমাদের বাড়িতে ঠিক মতো আগে থাকতেই খাবার দাবার ওর রাতের ডিনারটা তৈরি করা হয়ে গেছিলো। সেই মতন যদি আগে থাকতে বলে না দেওয়া হয় তো খাবারগুলো ওইভাবেই নষ্ট হবে। তো যাই হোক শেষ পর্যন্ত আমার ফোন থেকেই আমরা ফোন করে জানিয়ে দিলাম বন্ধুরা। খাবার এত ভালো হয়েছিল খাবারগুলো যে তোমাদেরকে কি বলবো। মাটনটা খেতে এত টেস্ট হয়েছিল, গরম লাগছিল খেতে খুবই গরম লাগছিল বন্ধুরা। তো এত বিয়ে বাড়িতে এসে যদি মাটন হয়, সেই মাটনের লোভ তো আর সামলানো যায় না, তাই না? মাটনটা এত জুসি হয়েছিল, এত সফট হয়েছিল। আমি তো অনেক মাটন খেয়ে নিয়েছি, সাথে প্রচুর জল খাচ্ছি। ভাত খুবই অল্প খেয়েছি, যেহেতু খাওয়াটা গরমকালে খুব একটা যায় না, জল খেতে খেতেই পেট ভরে যায়। তো খাওয়া শেষে এইরকম আইসক্রিম নিয়ে এসে বসেছি সামনে। গরম লাগছিল, একটা কুলার সামনে ছিল, তো সেই মতন আমরা কুলারের জায়গাটা বেছে বসেছি। আমার তো দেখতেই পাচ্ছ আমি আইসক্রিমটা নিয়ে বসেছি, আর দেখো আমার কোমরে ছেড়ে দিয়েছে কতগুলো পানের র্যাপার গুছে, যে হ্যাঁ পানগুলো দেখতে এত সুন্দর লাগছে, হাতে রাখার জায়গা নেই। এদিকে আইসক্রিম, এদিকে কোল্ড ড্রিঙ্কস, এদিকে পানটা হাতে নিয়ে কোথায় রাখবে, সেই কারণে দেখো আমার কোমরের মধ্যেই ছেলে গুজে দিয়েছে। বড় ছেলে পাশে বসে আছে, একেও আমি বলেছি যে হ্যাঁ তুই তাহলে আইসক্রিমটা যেহেতু খাচ্ছিস তো এইগুলো তুই ধর। তো ওর হাতে দিয়ে আমি তো বসে বসে আইসক্রিম খাচ্ছি। এত গরম লাগছিল, আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর কখন বাড়িতে ড্রেসটা চেঞ্জ করবো। তো বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কমেন্ট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো। বিয়ে বাড়িতে আসলে এটাই মজা, যে সবাই রজনীগন্ধা ফুল, এই গরম পড়েছে এত, তবু কিন্তু কেউ সাজতে বাদ দেয়নি। আমি দেখো এখানে ফুলের সামনে কটা পোজও দিয়ে দিলাম। বিয়ে বাড়িতে এসে যদি এইভাবে ছবি না তুলে তাহলেই বা কেমন লাগে বলো, সেটা তো আর ভালো লাগে না। তো আমি আস্তে আস্তে খাওয়ার পরে এই যে নেমেও যাচ্ছি, যে বাড়ি যাব, বাড়ি গিয়ে ড্রেসটা খুলবার। আমাকে দেখতেই পাচ্ছ সামনে পানের র্যাপারগুলো নিয়ে কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে এই গরমে সুস্থ থেকো, টাটা।